সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলেছে চট্টগ্রামের হাজারীগলির দোকানপাট। দুর্বৃত্তদের অ্যাসিড নিক্ষেপে আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের ওপর অ্যাসিড হামলার ঘটনায় এ পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারী যেই হোক না কেন ছাড় পাবে না বলে জানিয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রামের হাজারীগলিতে দুর্বৃত্তদের অ্যাসিড নিক্ষেপে আহত পুলিশ সদস্যরা এখনো হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কারো শরীরের কিছু অংশ খসে গেছে, আবার কারো কারো হাত পা পুড়েছে অ্যাসিডে। অভিযানের সময় হঠাৎ করে উপর থেকে আমাদের মধ্যে আবার দুলপাত্তুল শুরু করে, দুলতুল মারে। ওইখান থেকে একটা দিল এসে আমার হাতে রেস্টে লাগায় এবং আমার হাতটা উঠে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম মহানগরীর হাজারীগলি এলাকা। সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসকনকে নিয়ে ফেসবুকে করা এক পোস্টকে কেন্দ্র করেই মঙ্গলবার সন্ধ্যায় হাজারী লেনের হাজারীগলির এক দোকানে হামলা চালানো হয়। পোস্টকারী ওই ব্যক্তিকে হেফাজতে নিলেই পুলিশের উপরও হামলা হয়, নিক্ষেপ করা হয় অ্যাসিড। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অ্যাসিড সন্ত্রাসের সাথে যারা জড়িত তাদের সংশ্লিষ্টতা আমরা খুঁজছি। হাজারীগলিতে স্বর্ণের ও ওষুধের পাইকারি দোকান থাকায় ঘটনার একদিনের মাথায় আবারও সব দোকান খুলে দেয় প্রশাসন। প্রকৃত দোষীদের শাস্তি চান হাজারী লেনের ব্যবসায়ীরা। অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই এটা বিশৃঙ্খলাকারী কার্যকলাপ। যৌথ বাহিনীকে আমরা বলেছি যারা আটককৃত তাদের মধ্যে যারা নিরপরাধ যাচাই বাছাই করে ভিডিও ফুটেজ দিব আমরা, তাদেরকে একটু মুক্ত করায় দেওয়ার জন্য। জড়িতদের বেশিরভাগই ইসকনের সমর্থক। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।